জীবনে এগিয়ে যাওয়ার জন্য আত্মমূল্যায়ন খুবই জরুরি। একই সাথে কিভাবে নিজের দুর্বলতা দূর করে সফলতার পথে এগিয়ে যাওয়া যায় সেটা জানাও খুব জরুরি। এক লহমাতেই সফলতা পাওয়া যায় না, বা বংশ পরম্পরায় একই পথ অনুসরণ করেও সফলতা পাওয়া যায় না। একটা পরিকল্পনা তৈরি করে তাকে গুরুত্ব দেওয়াটাই খুবই জরুরি। ভগবান মহাবীর বলেছেন, নিজের উপর নিয়ন্ত্রণই প্রকৃত সুখ দেয়। নিজের কেরিয়ারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য নিজেকে এই প্রশ্নগুলি করুন। নাম্বার 1, আমি কি ধরনের জিনিস পছন্দ করি? এমন কি কাজ আছে যা আমার ভিতরে উদ্দীপনার সৃষ্টি করে? নাম্বার 2, আমি আজ পর্যন্ত কি পেয়েছি? নাম্বার 3, আমার ব্যক্তিত্বে এমন কি গুণ আছে যার দ্বারা আমার জীবন সহজ হয়ে উঠেছে? নাম্বার 4, এমন কি কাজ আছে যা স্বাভাবিকভাবে আমার জন্য খুবই সহজ? নাম্বার 5, আমার মধ্যে কি যোগ্যতা আছে যা আমার জীবনে সফলতার সম্ভাবনা বৃদ্ধি করতে পারে? নাম্বার 6, কোনো কাজ করার ব্যাপারে আমার মধ্যে যে উদ্দীপনা এবং শক্তি থাকে সারা সপ্তাহে বা মাসে তা কতটা থাকে? নাম্বার 7, আমার স্বপ্ন কি এবং তার সাথে কার্যক্ষেত্র বা বাস্তব জীবনের কতটা সম্পর্ক আছে? নাম্বার 8, এমন ছোট ছোট কাজ কি আছে যার উপর আমাদের সর্বদাই আগ্রহ আছে? কিভাবে একসাথে এই কাজগুলি যুক্ত করা যায়? নাম্বার 9, বর্তমান কার্যক্ষেত্রের সাথে সম্পর্কিত প্রয়োজনের সাথে আমার কেরিয়ারের বিকল্প কতটা সঠিক? নাম্বার 10, আমি আমার কেরিয়ারের সাথে সম্পর্কিত বিকল্পের ব্যাপারে কতটা ওয়াকিবহাল? নাম্বার 11, আমার ভেতরে কি ধরনের দুর্বলতা আছে? আমাকে বা আমার কেরিয়ারকে এই দুর্বলতা কতটা প্রভাবিত করে? নাম্বার 12, কি উপায়ে আমি নিজের দুর্বলতা ত্যাগ করতে পারি? নাম্বার 13, আমি যে কেরিয়ার ঠিক করতে চলেছি তার জন্য কি ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন? আমার ব্যক্তিত্ব তার জন্য সঠিক না বেঠিক? নাম্বার 14, এই ক্ষেত্রে যাওয়ার আগে নিজেকে পরীক্ষা করা সম্ভব কি? নাম্বার 15, নিজের পছন্দের কার্যক্ষেত্রে দীর্ঘদিন ধরে সফল থাকার জন্য আমি কার থেকে সহযোগিতা পেতে পারি? এই প্রশ্নগুলি সম্পর্কে চিন্তা করার পর আপনি অনেক মূল্যবান জ্ঞান প্রাপ্ত করতে পারবেন। তাহলে আসুন দেখা যাক যে এই প্রশ্নগুলির থেকে প্রাপ্ত আত্মমূল্যায়ন আপনার জন্য কতটা লাভদায়ক বলে প্রমাণিত হবে। পছন্দ বুঝতে শিখুন। বয়সের সাথে সাথে আমাদের পছন্দের গণ্ডিও বৃদ্ধি পেতে শুরু করে। আমরা জীবনে একের পর এক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি এবং তার মধ্যে থেকে আমরা সেই অভিজ্ঞতাগুলিকেই বেছে নিতে পারি যা আমাদের ভিতরে উদ্দীপনার সৃষ্টি করবে। আসলে আমরা যত এগিয়ে যাই আমাদের নিজেদের ক্ষমতা ও খ্যাতি সম্পর্কে আমরা তত বেশি ওয়াকিবহাল হয়ে উঠি। বেশিরভাগ সময়তেই গুরুজনরা 17 বছরের বাচ্চাদের জিজ্ঞাসা করে যে তারা কোন ক্ষেত্রে বেশি আগ্রহী। প্রকৃত সত্য হলো এই বয়সে ছাত্রছাত্রীদের মনে নিজেদের রুচি সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকে না। এই বয়সে অভিভাবকরা যদি নিজেদের সন্তানদের কাউন্সেলিং করায় তবে তাদের কেরিয়ার সম্পর্কিত বহু কথা, ভয় ও সম্ভাবনা সামনে উপস্থিত হতে পারে। এইভাবে বাচ্চাদের ব্যক্তিত্ব ও ক্ষমতা সম্পর্কেও আন্দাজ করা যায় এবং তারা চেনা পথে চলতে চায় সে সম্পর্কে সংকেতও পেতে পারে। এই সংকেতকে অপরের সংকেতের সাথে যুক্ত করে সঠিক পথ দেখানো সম্ভব হতে পারে। অনেক সময় পছন্দের থেকে একটু বাইরে বেরিয়েও নতুন পথের সন্ধান পাওয়া যায় যা সফলতার দিকে নিয়ে যেতে সাহায্য করে। আপনাকেই এটা দেখতে হবে যে এখন আপনার যা পছন্দ তা আপনার কেরিয়ারকে কতটা সাহায্য করতে পারে। কোনো ক্ষেত্রের থেকে প্রাপ্ত বিষয়। আমরা নিজেদের সফলতা বা বিফলতা থেকেই শিক্ষা পাই।
নিজের প্রাপ্তির ভাণ্ডারে আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি পরবর্তীকালে কোন ক্ষেত্রে যেতে পারেন। আপনার প্রাপ্তি আপনাকে কেরিয়ারের জন্য সাহায্য করবে। আপনি যদি বিজ্ঞানের বিষয়ে অনেক বেশি জ্ঞান সঞ্চয় করতে পারেন, তবে আপনার জন্য বিজ্ঞানই উজ্জ্বল ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। প্রথম দিকে প্রাপ্তি কম বা সাধারণ হতে পারে, কিন্তু ছোট ছোট প্রাপ্তির দ্বারাই আপনার ভেতরের গুণ প্রস্ফুটিত হয়ে ওঠে, যা আপনার বিকাশের জন্য সাহায্যকারী বলে প্রমাণিত হয়। ব্যক্তিত্বের বিশেষত্ব: আমরা যে জিনিসে সন্তুষ্ট হই এবং যে কাজ করতে সহজ বোধ করি সেটাই সবচেয়ে ভালোভাবে করতে পারি। যে কাজের প্রতি আগ্রহ থাকে এবং যা করতে আমরা আনন্দ পাই সেই কাজ থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা দেখা যায়। কিন্তু যে কাজ কঠিন লাগে তা করতে আত্মতুষ্টি বোধ করে না, তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা কমই থাকে। আপনি যদি নিজের ব্যক্তিত্ব অনুসারে কোনো কাজ করতে চান, তবে সেই কাজ করতে আপনি আনন্দও পাবেন এবং সেই কাজ করে সন্তুষ্টও হবেন। তাই আপনার ব্যক্তিত্বের অনুরূপ নয় এমন কাজ করবেন না। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই জীবনে প্রতিদ্বন্দ্বিতা স্বীকার করতে ইচ্ছুক থাকে। প্রত্যেক ব্যক্তি চায় তার দৈনন্দিন জীবনে কোনো না কোনো প্রতিদ্বন্দ্বিতা আনুক, যাতে করে সে অনুভব করতে পারে যে প্রতিদিন সে সফলতার পথে এগিয়ে চলেছে। কিন্তু যদি আপনার দৈনন্দিন কাজের মধ্যে 95% কাজ প্রতিদ্বন্দ্বিতামূলক বলে মনে হয় এবং যদি তার জন্য নিজেকে অক্ষম বলে মনে করেন, তবে আপনি নিজেকে ক্লান্ত ও সমস্যা জড়িত বলে অনুভব করবেন। তাই বেশিরভাগ কাজ এমন হওয়া উচিত যা করতে আমরা কোনো সমস্যা বোধ করব না, তবেই আমরা সেই কাজ সঠিক পন্থায় ও সঠিক ঢঙে করতে পারব। আমরা যদি তার মধ্যে 52% কাজও সম্পূর্ণ করতে পারি, তবে সন্তুষ্টি ও সতেজতা বোধ করব। নিজের যোগ্যতা যাচাই করুন। ভালো কেরিয়ার তৈরির জন্য সহজ বোধ করা খুবই জরুরি। আপনি যে কাজ করছেন তা কতটা সহজভাবে করতে পারবেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যে কাজ করছেন তার জন্য যদি অনেক উচ্চ স্তরের যোগ্যতা বা নিম্ন স্তরের যোগ্যতার প্রয়োজন হয়, তবে সেই কাজ করতে বহু সময় লেগে যেতে পারে। নিজের বিগত প্রদর্শনের ভিত্তিতে আপনি নিজের যোগ্যতা যাচাই করে নিতে পারেন। কিভাবে স্বপ্ন সার্থক করবেন? নিজের স্বপ্ন নিয়ে বাড়াবাড়ি করে ফেলবেন না, অর্থাৎ যেমন ভাববেন তা তেমনি হবে, এর কোনো মানে নেই। আমরা যদি নিজেদের চেষ্টা সাহস জারি রাখতে পারি, তবে অবশ্যই স্বপ্ন পূরণ করতে পারবো। আমাদের কার্যক্ষেত্র কোনো না কোনো দিক দিয়ে আমাদের স্বপ্নের সাথে সম্পর্কিত। আমাদের শুধু এটাই দেখতে হবে যে তাতে সফল হওয়ার জন্য আমাদের কি করতে হবে। ব্যক্তিগত দুর্বলতা: প্রত্যেক ব্যক্তির দুর্বলতা এবং প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা অপরের থেকে আলাদা। তাই অপরের সাথে তুলনা না করে নিজের দুর্বলতা দূর করার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। আমরা প্রত্যেকেই একে অপরের থেকে ভিন্ন, তাই অপরের সাথে তুলনা করে আমরা নিজেদের সঠিক দুর্বলতা বুঝতে পারবো না। আমাদের নিজেদের অনুসারে পরিকল্পনা গড়ে তোলা উচিত, কারণ প্রত্যেকের পরিস্থিতি একরকম থাকে। নিজের দুর্বলতা দূর করার জন্য বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীনতা করার জন্য নিজেকে নিজের মতন তৈরি করে নেওয়াই শ্রেয়। অনেক সময় আমাদের দুর্বলতাও আমাদের জন্য প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করে, যা আমাদের পরবর্তীকালে কেরিয়ার গড়ে তুলতে সাহায্য করে। একটা বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হলো আমার দুর্বলতা আমার কেরিয়ারের উপর কুপ্রভাব ফেলবে না তো? যদি তা হয়, তবে তা বুঝে নিয়ে দূর করাই বুদ্ধিমানের কাজ। নিজেকে বিচার করুন। অনেক সময় আমরা কেরিয়ার গড়ে তোলার জন্য বিভিন্ন পথের সন্ধান পাই। এমন অবস্থায় আমাদের ব্যক্তিত্ব কোন ক্ষেত্রের জন্য অনুকূল তা বুঝতে হবে। কোন কেরিয়ার আপনার জন্য অনুকূল তার জন্য পক্ষ বিপক্ষের তালিকা প্রস্তুত করেই আপনি তা বুঝে নিন। অসামঞ্জস্য কেরিয়ার নিয়ে
কখনো বিচার বিবেচনা করবেন না। যদি আপনার ব্যক্তিত্ব আপনার নির্বাচিত ক্যারিয়ারের জন্য 75% অনুকূল বলে মনে হয়, তবে সেটা নিয়ে বিচার করুন। তাছাড়া মাথা ঘামাবেন না। কিভাবে সফলতার সম্ভাবনা বৃদ্ধি করা যায়, আমাদের সেটাই দেখতে হবে এবং অসফলতার আশঙ্কা কম করতে হবে। বন্ধুরা, এইভাবে নিজের আত্মমূল্যায়ন করে সফলতা অর্জন করতে পারবেন। জয় হিন্দ, ধন্যবাদ।